টুনি পাখি ঘর থেকে বের হয়ে ঘন জঙ্গলের দিকে যায়, দানা খুঁজে আর বাড়ি নিয়ে আসে। টুনি পাখিটি খুবই পরিশ্রমী। ও দুপুরবেলা একবারে জঙ্গলে যায় দানার জন্য, আবার সন্ধেবেলা যায় একবার দানার জন্য। সে অনেকগুলো দানা জমা করে নিয়েছে নিজের বাড়িতে। গুড়িয়া বেটি, আমাদের দানা অনেকগুলো জমা করে নিয়েছি বৃষ্টির জন্য। বৃষ্টি পড়লে তো দানা সবসময় পাওয়া যায় না, তাই আমি জমা করে নিলাম। এবারে যখন দানা আনবো আর তখনই আমরা খেয়ে নিব, এটা থাক। মা, আমাদের দানা অনেকগুলো জমা হয়েছে। হ্যাঁ মা, তুমি ভালোই করেছো। যাক, আমাদের চিন্তা আর রইল না। গুড়িয়া বেটি, চলো এবারে আমরা যাব দানার খোঁজে জঙ্গলে। দুজনে মা মেয়ে মিলে চলে গেল জঙ্গলে দানার খোঁজে। দানা খুঁজতে খুঁজতে রাত্রি হয়ে যায় জঙ্গলে। টুনি পাখি নিজের মেয়েকে বলে, গুড়িয়া বেটি এখানে রাত্রি হয়ে গেল, আমরা আজকে রাত এখানেই থেকে যাই। ঠিক আছে মা, তাহলে আজকে রাত এখানেই থাকো। টুনি পাখি ও তার মেয়ে গুড়িয়া ওখানেই রাত্রি থেকে গেল। এদিকে কালু কাক টুনির ঘরে ঢুকে সব দানা শস্য নিয়ে চলে গেল ঘর থেকে। গুড়িয়া বেটি, চলো, সকাল হয়ে গেছে, এবারে বাড়ি চলো। হ্যাঁ মা, চলো তাড়াতাড়ি করে। মা মেয়ে মিলে বাড়ির দিকে উড়তে উড়তে চলে যাচ্ছে। বাড়ি গিয়ে পৌঁছে দেখে তার ঘরে দানা শস্য একটিও নেই। গুড়িয়া বেটি, আমার ঘর থেকে কে দানা শস্যগুলো চুরি করে নিয়ে গেছে? আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম দানা। তুমি চুপ করো, কেঁদো না, যে নিয়ে গেছে তার অনেক পাপ হবে। মা মেয়ে মিলে চলে গেল দানা খোঁজে কে চুরি করেছে। রাস্তায় গিয়ে দেখে দানা শস্যটি পড়ে আছে, আর ওখানে কালু কাক অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত অবস্থায় ওখানেই পড়ে আছে। মা, বলেছিলাম না তোমায়, কি যে নিয়ে গেছে আমাদের দানাগুলো তার পাপ হবে। দেখলে এখানে কালু কাকের কি অবস্থা। কাউকে কষ্ট দিতে গেলে নিজে কষ্ট পেতে হয়। তাহলে দেখলেন বন্ধুরা, কত কষ্টে টুনি পাখি জোগাড় করলো দানা। সে চুরি করে নিয়ে যাচ্ছিল কাক, ওর দানা কি হজম করতে পারলো? আজকের গল্পটা এখানে শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো থাকো।